মাত্র ৫ মিনিটে শিখে নিন কাঁঠালের এই নতুন রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র ৫ মিনিটের মধ্যেই কাঁঠালের কেক কীভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ ডিটেলস। আমরা অনেকেই পিঠাপুলি বলতে বুঝি তেলে ভাজা হতে হবে, না হয় একটু তাওয়াতে সেঁক দিতে হবে, কিন্তু এইখানে না তাওয়াতে সেঁক দিতে হবে না তেলে ভাজতে হবে। যারা তেল খেতে চান না তাদের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হলো কাঁঠালের এই কেকটি। ঘরে থাকা মিষ্টি কাঁঠাল দিয়ে আপনারা এই কাঁঠালের কেকটি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, তেমন কোনো ঝুট ঝামেলাই নেই। চলুন আমরা আজকে বানিয়ে ফেলি কাঁঠালের কেক। কাঁঠাল যেহেতু একটু রসালো ফল, আর অনেক সময় দেখা যায় যে আমাদের একদম পাকা হয়ে থাকে কাঁঠালটা, একটু নরম হয়ে থাকে, ওই কাঁঠালটা অ্যাকচুয়ালি আমরা আসলে খেতে চাই না ওরকমভাবে। তো ওই ধরনের কাঁঠালগুলো আপনারা ফেলে না দিয়ে আপনারা চাইলে অনায়াসে এরকম কাঁঠালের কেক বানিয়ে পরিবেশন করতে পারবেন। আর অবশ্যই যারা ওরকম কাঁঠাল খেতে চান না তারা এই কাঁঠালের কেকটি অনেক বেশি পছন্দ করবেন। চলুন দেখে নেই। এখানে আমি মিষ্টি কাঁঠালটাকে ব্লেন্ডার করে রেখেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁঠালটা ব্লেন্ডার করে নেবেন। আর যেহেতু কাঁঠালটা পাকা ছিল, তার মানে হচ্ছে আমার কাঁঠালটা মিষ্টিই ছিল, সেই জন্য আমি চিনির পরিমাণটা ওই বুঝে দিয়েছি। আপনারা যদি চিনি কম খেতে চান তাহলে অবশ্যই চিনিটা কমিয়ে দিবেন। আর চিনি এমনিতেও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, তো চিনি যারা কম খান তারা অবশ্যই চিনির পরিমাণ কমিয়ে দিবেন। এখন আমি এখানে অ্যাড করব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হচ্ছে কনসিস্টেন্সিটা আরেকটু ঠিক করবে, এই জন্য গুঁড়া দুধটা ইউজ করেছি। আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আর মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ তো অবশ্যই লাগবে, এই জন্য আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন সব উপকরণগুলোকে সুন্দর করে মিক্সড করে নেব। আমার এই উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চালের গুঁড়ো। আমি এখন চালের গুঁড়ো অ্যাড করব। তার আগে আমি বেকিং পাউডার দিয়ে নিয়েছি হালকা একটু। বেকিং পাউডার দেওয়ার পরে আমি এটাকে আবার মিক্স করে নেব। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা শুকনো চালের গুঁড়ো ইউজ করবেন, ময়দা কিংবা আটা ইউজ করবেন না। এখানে আমি চালের গুঁড়ো ঢেলে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি, কিন্তু একবারে চালের গুঁড়োটা দিতে যাবেন না। যতটুকু ঠিক আপনারা রাখতে চান ততটুকু কনসিস্টেন্সি বুঝে আপনারা একটু একটু করে চালের গুঁড়ো অ্যাড করবেন। অল্প অল্প করে চালের গুঁড়োটা যখন মিশাবেন এবং নাড়তে থাকবেন তখন আপনার মিশ্রণটা একদম মসৃণ হয়ে যাবে এবং আপনারা কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। এখানে দেখুন আমার মনে হচ্ছে যে আমার আরেকটু চালের গুঁড়ো লাগবে, আমি এটা পরে অ্যাড করব। আর এখন যাতে কাঁঠালের স্মেলটা যাতে ভালো লাগে না, অর্থাৎ কাঁঠালের স্মেলটা যদি স্কিপ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স নাও দিতে পারেন, এটা একদমই আপনাদের ব্যক্তিগত। এখানে আমি আরেকটু চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবং চালের গুঁড়ো অ্যাড করে আমি এটাকে মিক্স করছি। এই তো আমার মিক্সটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে কাঁঠালের কেকটা বানাবো সেই পাত্রটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবং মিশ্রণটি পাত্রে ঢেলে দিলাম। আমি একটা ছোট্ট টিফিন কারি বক্সের মধ্যে এটা ঢেলে নিয়েছি, কারণ আমার বাসায় অত মানুষজন নেই, সেজন্য হচ্ছে আমরা 2-3 জন মানুষের জন্য যতটুকু লাগে একদম অল্প করে হচ্ছে কাঁঠালের কেকটা বানিয়েছি। আজকে আমি কাঁঠালের কেকটি রাইস কুকারে তৈরি করব, সেই জন্য আমি রাইস কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। পানিটা আসলে এমনভাবে দিতে হবে যাতে আপনি যে পাত্রে আপনার মিশ্রণটি রেখেছেন তার উপরে উঠে না আসে, কারণ পানি যখন ফুটতে শুরু করবে তখন এই পানিটা আপনার এই পাত্রের ভিতরে ঢুকতে পারে। সেই জন্য একদম যাতে পাত্রের গায়ে ছোঁয়া ছোঁয়া থাকে এরকমভাবে পানিটা দিবেন। এই তো আমার টোটাল অলমোস্ট 45 মিনিটের মতো লেগেছে, আর এখানে আমার পানিটাও অলমোস্ট শুকিয়ে গিয়েছে এবং আমার কেকটাও রেডি হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন। আর আমি এখানে আমার কেকটা হয়ে গিয়েছে সেজন্য আমি নামিয়ে নিয়ে চলে এসেছি।
এখন আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিব যাতে কেকটা সুন্দর করে প্লেটটার মধ্যে পড়ে যায়। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কেকটা খুব গরম ছিল, সেজন্য আমি ধরতে আমার একটু প্রবলেম হচ্ছিল। আর এই তো আমার কেকটা খুব সুন্দরভাবেই বাটি থেকে প্লেটে পড়ে গিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেকটি দেখতে কেমন সুন্দর হয়েছে। যেহেতু এটা নর্মাল কেক থেকে একটু ভিন্ন, তাই এটার টেক্সচারটা একটু সফট বেশি হবে, কারণ কাঁঠাল যেহেতু একটু রসে ভরা ফল, সেজন্য কাঁঠালের রস দিয়ে তৈরি করেছি আমরা, সেই জন্য এটার ভিতরে যে টেক্সচারটা সেটা একটু তুলতুলে নরম টাইপের হবে। আর এই তো আমি আপনাদের জন্য গরম গরম কেটে দেখিয়ে দিলাম দেখতে কেমন হয়েছে ভিতরে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এবং ভিতরেও প্রপারলি কুক হয়েছে। আপনারা যারা কাঁঠাল খেতে চান না তারা অবশ্যই, এবং তেল যারা পছন্দ করেন না, অনেকে হেলথ কনসিয়াস থাকে, তারা অবশ্যই এইটি ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।